নজর রাখবো পরবর্তী সংবাদে। ফিল্মি কায়দায় পুলিশের গাড়িতে গুলি এবং তারপর সেখান থেকে আসামি নিয়ে ছিনতাই, এমনটাই অভিযোগ উঠে আসছে এবার খোদ পশ্চিমবঙ্গ থেকে। এবং তারপরে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখাবো সেই ছবি এবং এই মুহূর্তের সব থেকে বড় খবর, একেবারে ফিল্মি কায়দায় সিনেমার মতন যে ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গের বুকে। পুলিশকে গুলি করা হলো, তারপর গুলি করে ছিনতাই করলো দুষ্কৃতীরা। পুলিশের ভ্যান থেকে, প্রিজন ভ্যান থেকে অনায়াসে চম্পট দিল দুষ্কৃতীরা এবং বাইরে থেকে দুজন গুলি করে। ঘটনায় পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর উঠে আসছে। একেবারে এক্সক্লুসিভ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার আভ্যন্তরীণ পরিবেশ, বাংলার আইন শৃঙ্খলা আজকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়ালো আরো একবার। কি বক্তব্য উঠে আসছে ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট মহিলার, শুনুন। এরকম গুলি লেগেছে, তারপরে আমি সেই শুনেই আমি পুলিশে থাকে। পুলিশে চাকরি কি নাম আপনার জায়গা কি নাম? দেবেন বসু। বলছি কি হয়েছিল, মানে কি বিষয়টা কি কি হলো না হলো আমি কোনো কিছুই জানি না। যে মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি। কি নাম আপনার? আমার নাম এখন কি বলছে, এখন কোথায় আছে? ইনি এখন অতীতে আছেন। আচ্ছা, কয়জন কি জানাতে পেরেছেন, কয়জন কি কি? না আমি জানি না। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী ঠাকুর। কোথায় গুলিটা লেগেছে তাও জানি না, আমার এখনো দেখাই হয়নি। কি বলছে এখান থেকে, কি হয়েছে? গুলি লেগেছে, এবার ওটিতে ঢুকিয়েছে। আমি এই মাত্র খবর পেয়েছিলাম। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী ঠাকুর। আহত পুলিশ কর্মীর পরিবারের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে গুলি খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পুলিশ কর্মী, দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর। তবে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক সৌভিক দত্ত। সৌভিক, এটা কোন জায়গার ঘটনা প্রথমেই জানতে চাইবো এবং কি হয়েছিল পুরো বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো একদমই কিন্তু হিম করা ঘটনা, নিঃসন্দেহে বলা যেতে পারে ইসলামপুরের এই ঘটনা কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। তোমাকে যদি পুরো ঘটনার বিবরণটা একবার দেই তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা হিম করা ঘটনা। পাঞ্জিপাড়ার পুলিশকে কিন্তু এই লক্ষ্য করে গুলিটা চলে। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জে যাওয়ার সময় এই শুট আউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় দুই পুলিশ কর্মী। বুধবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া থানার অধীন ইকরচল কালীবাড়ি এলাকায়। তোমাকে বলে রাখতে চাইবো, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এদিন রাজগঞ্জ থানার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিল। সেই সময় আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হন। মোট 3 রাউন্ড গুলি লেগেছে দুই পুলিশ কর্মীর। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে রয়েছেন। ঘটনা সূত্রে আরো জানা যাচ্ছে, ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল ওই দুই আসামিকে, যারা এক অপরাধের মামলায় যুক্ত ছিলেন। আদালতে শুনানি শেষ হতেই দুজনকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জের দিকে। যখন গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ভ্যান পৌঁছায় তখন আচমকা শুরু হয় কিন্তু গুলি বৃষ্টি। তাতে আহত হন নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য নামে দুই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। যদিও কে বা কারা গুলি চালিয়েছে এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুই আসামি পুলিশের বন্দুক ছিনিয়ে তাদেরকে গুলি করেছে। অর্থাৎ কিন্তু সবটাই অনুমান এখনো পর্যন্ত, পুলিশের তদন্ত প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, দুজন আসামির মধ্যে একজন পলাতক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে দুই পুলিশ কর্মীকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তোমাকে আরো জানিয়ে রাখতে চাইবো, ঘটনা প্রসঙ্গে ইসলামপুর পুলিশ সুপার জেবি থামাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে কি করে এমন ঘটনা ঘটলো, তা কিন্তু পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে আরো বলে রাখতে চাইবো, সেই পলাতক আসামিকে খুঁজতেই কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত যে থানার অন্তর্গত নাকা চেকিং গুলি রয়েছে সেখানে কিন্তু বাড়তি কিন্তু পুলিশি টহলদারি কিন্তু এবং বাড়তি পুলিশের ব্যবস্থা করা হয়েছে সেই আসামিকে কিন্তু পাকড়াও করতে। সুপ্রীতি, বেশ ধন্যবাদ তোমায় সৌভিক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে যে খবর উঠে আসছে সেক্ষেত্রে একেবারে সিনেমার কায়দায় এবং যে ঘটনা আমাদের সহকর্মী তুলে ধরলো তা যে কোনো হিন্দি ছবিকেও হার মানাবে। প্রথমেই গুলি করা হয়, তারপরে গুলি করে জখম করা হয় পুলিশ কর্মীদের এবং প্রিজন ভ্যান থেকে তারপরে নিয়ে পালানো হয় আসামিদের। যদিও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সফট কর্নার, জঙ্গি থেকে শুরু করে নাশকতার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের কাছে। আর এই উত্তরবঙ্গে আজকে সামান্য আসামিও কি ধরে রাখতে পারলো না রাজ্য পুলিশ, এই নিয়ে পশ্চিমবঙ্গের যে ভেতরের আইন শৃঙ্খলা তা নিয়ে প্রশ্ন আরো একবার উঠে আসলো। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তের এক্সিকিউটিভ এডিটর নীল। আজকে যে ছবি আমরা দেখছি, ফিল্মি কায়দায় গুলি করে
গাড়ি থেকে আসামি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কি বলবে এই ঘটনার পর বাংলার আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে, নিরাপত্তার বিষয়? দেখো, যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঠিক কিছুক্ষণ আগেই। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই তাদের রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি সেটা হয়তো কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আরো একবার অস্বস্তিকর ছবি সামনে আনলো সংবাদ মাধ্যমের একটা বড় অংশ। আজকে দেখো, ইসলামপুর নিয়ে কয়েকদিন আগে ইসলামপুরের আইন শৃঙ্খলা নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বিরক্ত প্রকাশ করেছিলেন। সেই ইসলামপুর আদালত থেকে যখন রায়গঞ্জের পথে দুষ্কৃতীদের পুলিশ তার প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একেবারে যেটা হিন্দি চিত্রনাট্য বা বলিউডে আমরা দেখি যে পুলিশের প্রিজন ভ্যানকে ঘিরে ধরে দুষ্কৃতীরা ফায়ার করে তারপর আসামি ছিনতাই করে, ঠিক আজকে সেই দৃশ্যই কিন্তু বাংলাতে ফুটে উঠলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এবার পুলিশরাও যে সেফ নয় সেটা কার্যত দেখিয়ে দিল। এবং যে স্ট্রেচারে করে যখন পুলিশ কর্মীদের যখন নিয়ে যাচ্ছে, যদি ছবিটা স্পষ্ট করে দেখাতে পারতাম তাহলে বুঝতে হবে যে এই যে দুষ্কৃতীরা যারা গুলি করেছে তাদের একদম মূল টার্গেট ছিল কিন্তু হচ্ছে এই পুলিশ কর্মীরা, পশ্চিমবঙ্গ পুলিশের দুই পুলিশ কর্মীকে। একেবারে গুলিগুলো কিন্তু একেবারে বুকের দিকে করা হয়েছে, অর্থাৎ পুলিশকে মেরে ফেলেই তাদের যে একেবারে টার্গেট ছিল যেভাবেই হোক দুষ্কৃতীদের সেখান থেকে ছিনতাই করা। একেবারে তাতে ছিনতাই করতে গিয়ে পুলিশকে একেবারে বুকে দুটো গুলি কিন্তু তারা একেবারে বুকের উপরে করেছে, সেই রকমটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ পুলিশের সঙ্গে সোজাসুজি ফায়ারিং এ গেছে এবং পুলিশকে চ্যালেঞ্জ করেই কিন্তু এই যে দুষ্কৃতীদের নিয়ে কিন্তু পালানোর চেষ্টা করে তাদেরই এই সাগরেদরা। অর্থাৎ বাংলার যে পুলিশ, সেই পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেই ঘটনার পরেই এক রাউন্ডও কিন্তু উল্টে গুলি চালাতে পারেনি। তাই পুলিশের ব্যর্থতাও কিন্তু এইখানে আরো বেশি প্রকট হলো। যে আসামিদের নিরাপত্তার জন্য বা এই আসামিদের তোমার হচ্ছে কড়া পাহারার মাধ্যমে তাদেরকে আদালতে প্রডিউস করা এবং আদালতের নির্দেশে জেল হেফাজত হোক আর পুলিশ হেফাজত হোক সেটা কিন্তু আদালতের দরজায় পৌঁছে দেওয়া পুলিশের কাজ। সেই ক্ষেত্রে বাংলার পুলিশ কিন্তু 100% প্রায় আজকে ব্যর্থ। কারণ পুলিশকে যেভাবে গুলি চালালো এই বাংলার দুষ্কৃতীরা এবং একেবারে বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে, মানে দুষ্কৃতীদের কোথাও একটা টার্গেট ছিল যে পুলিশ কর্মীদের শুধুমাত্র জখম নয়, প্রয়োজনে জীবন নিয়ে নিতে হবে এবং তার বিনিময়ে তাদের যে সাগরেদরা যারা পুলিশের প্রিজন ভ্যানে ছিল তাদের যেভাবেই হোক ছিনতাই করতে হবে। এটাই মূলত দৃশ্য ছিল। এই ছবি কিন্তু হিন্দি ফিল্ম বা ফিল্মের দৃশ্যে কিন্তু আমরা দেখে অভ্যস্ত। সেই ছবি আজকে বাংলার উত্তর দিনাজপুর জেলা, সেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাব ডিভিশনালে দেখলো গোটা ভারতবাসী। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি নিজে পুলিশ মন্ত্রী এবং বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই ক্ষেত্রে পুলিশের যেমন ব্যর্থতা রয়েছে, তেমনি বাংলার যে আইন শৃঙ্খলা, অর্থাৎ বাংলার যে বেআইনি অস্ত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে কোনো কন্ট্রোল নেই, সেই বিষয়টা কিন্তু আরো একবার ফুটে উঠলো। এবং ইতিমধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা তারা ছুটে আসে। পুলিশ কর্মীরা যদিও হাসপাতালে ভর্তি রয়েছেন গুরুতর অবস্থায়, আগামী দিনে তাদেরকে হয়তো রায়গঞ্জ মেডিকেল কলেজ বা শিলিগুড়ি মেডিকেল কলেজ বা কলকাতায় স্থানান্তর করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পুলিশ মন্ত্রী অর্থাৎ বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু জবাব দিতে হবে যে তার আমলে সাধারণ পুলিশরাও যেমন সেফ নয়, নিচুতলার পুলিশ কর্মীরা, সাধারণ মানুষ তো সেফ নয়, উল্টো দিকে যে আসামিদের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে থাকা উচিত। আমরা আজকে পুলিশকে লক্ষ্য করে গুলি করেছে দুষ্কৃতীরা, তেমনি যদি এই আসামিদের একজন মানে এই আসামিদের যদি টার্গেট থাকতো মেরে ফেলা, তাহলে কিন্তু এই যে কেস, সেই কেস থেকে কিন্তু একজন আসামিকে মেরে ফেলা মানে একটা মামলার কিন্তু জ্যান্ত কবর দেওয়া। অর্থাৎ
মামলাকে এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আসামিদের কিন্তু সব রকম নিরাপত্তা দিতে হয় পুলিশকে। অর্থাৎ গ্রেপ্তার করার পরে একটি আসামির যতক্ষণ তারা পুলিশের হেফাজত থাকে তাদের দায়িত্ব কিন্তু পুলিশের, যখন জেলের ভিতরে তারা চলে যায় তখন সেই আসামির সম্পদ, জান এবং প্রাণের দায়িত্ব কিন্তু জেল কর্তৃপক্ষের। সেই জায়গা থেকে এই আসামিদের জীবন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কতটা ছেলে খেলা খেলেছে সেটা কিন্তু আজকে আরো একবার প্রমাণ হলো। সেই সঙ্গে এইভাবে পুলিশকে লক্ষ্য করে বা প্রিজন ভ্যানে লক্ষ্য করে যদি গুলি চালায়, কারণ আজকেও আমরা লাস্ট 3 দিন যদি দেখা যায় তাহলে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা হচ্ছে উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গের গতকালও দেখলাম আমরা মালদাতে এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে। তার আগে 1 থেকে 2 সপ্তাহ আগে আরো একজন মালদার জনপ্রিয় কাউন্সিলর তাকে গুলি করে খুন করা হয়েছে। অর্থাৎ এই যে উত্তর দিনাজপুর এবং মালদাতে যে বোম বন্দুকের যে প্রত্যেকদিন লড়াই, সেই লড়াই যে মানে পুলিশ লাগাম টানতে ব্যর্থ, সেটা আরো একবার আজকের এই ছবি কার্যত স্পষ্ট করে দিল। একেবারে তাই। নীল, ধন্যবাদ তোমায়। অর্থাৎ আজকের যে ছবি সেটা একেবারেই যে বাংলার যে আভ্যন্তরীণ নিরাপত্তা বা বাংলার ভেতরের আইন শৃঙ্খলা তা প্রশ্ন তৈরি করলো, কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যের দিকে আঙুল তুলেছেন, আইন শৃঙ্খলাকে ইস্যু করে হাতিয়ার করে বারবার রাজনীতিতে জড়িয়েছেন। কিন্তু আজকে বাংলার যে পরিবেশ, বাংলার আভ্যন্তরীণ যে অবস্থা, প্রত্যেকের হাতে হাতে অবৈধ বন্দুক, অস্ত্র, যা সবটাই কিন্তু আজকে বাংলার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাকে নিয়ে বিরোধীদের কাছে যে একটা বড়সড় অস্ত্র তুলে দিল তার বলার অপেক্ষা রাখে না। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।